তোমারও কি স্বপ্ন রয়েছে ভারতের বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্টে চাকরি করার, তাও আবার কেন্দ্রীয় সরকারের অধীনে? তাহলে তোমার জন্য একটা দারুণ সুখবর। এসএসসির তরফ থেকে সিজিএল মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেলের থ্রু এই বিজ্ঞপ্তি আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। 14,555টা ভ্যাকান্সি। ভাবতে পারছো এত ভ্যাকান্সি। আর যেসব ডিপার্টমেন্টগুলো সেগুলো তো সবার স্বপ্ন থাকে। কি কি ডিপার্টমেন্ট চলো একটু এক ঝলকে আমরা দেখি। জিএসটি ইন্সপেক্টর, এছাড়া ইন্সপেক্টর ইনকাম ট্যাক্সের সাব ইন্সপেক্টর, প্রিভেন্টিভ অফিসার, এছাড়া কেন্দ্রীয় সচিবালয় সেকশন অফিসার, এবং এছাড়া আরও পোস্ট রয়েছে। আমরা যে ইলেকশন দেখি না, আমাদের যে ভোট হয়, ইলেকশন কমিশন বড় বড় ডিপার্টমেন্টে, হাই ডিপার্টমেন্টে চাকরি করার সুযোগ থাকে এই সিজিএল এর থ্রু। এটা গ্রুপ বি এবং গ্রুপ সির পোস্ট। পুরো ভারত থেকে ছেলে এবং মেয়ে আবেদন করতে পারবে। তো আবেদনের ডেট কবে থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট কবে, পরীক্ষার ধাপ কি কি, কিভাবে তুমি চাকরি পাবে, কি কি সাবজেক্ট পড়তে হবে, সব বলবো আজকের ভিডিওতে। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। ভিডিও শুরুতেই প্রথমে আমরা জানবো যে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি। দেখো, আমরা ভ্যাকান্সির ডিটেলসে আলোচনা করব, ভ্যাকান্সির সম্বন্ধে। আচ্ছা, দ্বিতীয় আলোচনা করব, দেখো ইম্পর্টেন্ট ডেটগুলো, আবেদন কবে শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে, এটা জানবো। আচ্ছা, এবার অ্যাপ্লাই করতে চাইবে তার জন্য ফিস কত সেটা জানবো। এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে এই চাকরি পেতে সেটা জানবো এই ভিডিওর মধ্যে দিয়ে। 2 নাম্বার জানবো এজ ক্রাইটেরিয়া কি। তারপরে আমরা জানবো দেখো যে এক্সামটা যেভাবে হবে, এক্সামের প্যাটার্নটা কীরকম, সেই বিষয়গুলো নিয়ে জানবো। এছাড়া এই যে আবার দিয়েছে দেখো প্যাটার্ন অফ এক্সামিনেশন, সেটা জানবো। কিছু অংশ সিলেবাসের জানতেও পারি, আজকের ক্লাসে নাও জানতে পারি। আচ্ছা, কাট অফটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব না। তাহলে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব? এক্সামের প্যাটার্ন, সিলেবাসের কিছু অংশ নিয়ে, কোন কোন ধাপের মধ্যে দিয়ে তুমি চাকরি পেতে পারো, এজ ক্রাইটেরিয়া কী কী রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কী কী রয়েছে, এই বিষয়গুলো থাকবে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আজকের ক্লাসে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা যে বিষয়টার দিকে একেবারে নজর দেব সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, বা আমরা দেখতে পারবো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। দেখো 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 9/6/2025 থেকে। লাস্ট ডেট তুমি পাবে হচ্ছে 4/7/2005 অবধি। তুমি যদি ফর্ম ফিল আপে কোনো রকম ভুল করে ফেলো, সেক্ষেত্রে তোমাকে 9 তারিখ থেকে, দেখো 9/7/2025 থেকে 11/7/2025 অবধি সময় দেবে ঠিক করার। এর মধ্যে তুমি যদি কোনো ভুলচুক করে থাকো তুমি কিন্তু ঠিক করে নিতে পারবে। হয়ে গেল, বুঝে গেলে বিষয়টা। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে তোমার যে এক্সামের প্রথম এক্সাম হচ্ছে টিয়ার 1, ঠিক আছে? সেই টিয়ার 1টা কবে হবে বলে দিয়েছে, 13ই আগস্ট থেকে 30শে আগস্টের মধ্যে পরীক্ষা শেষ হবে। টিয়ার 2টা কবে হবে পরীক্ষা? 2টো ধাপেই পরীক্ষা হয়, টিয়ার 1 টিয়ার 2। টিয়ার 1টার ডেট বলে দিয়েছে, টিয়ার 2 মোটামুটি ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তাহলে পরীক্ষার ডেটও তুমি জেনে গেলে। এবার যে বিষয়টা জানবো ভ্যাকান্সি। দেখো 2025-এ আমাদেরকে ভ্যাকান্সি দিয়েছে 14,582টা, ঠিক আছে? 2024-এ কত দিয়েছিল? 18,000 সামথিং। 23-এ দিয়েছিল 8,000 এবং 22-এ দিয়েছিল 36,000। তো এবছর ভালো ভ্যাকান্সি 14,000। তো চলো আমরা কিভাবে চাকরি পেতে পারি সে বিষয়গুলো একটু দেখব। আচ্ছা, তার আগে যে বিষয়টা বলবো তোমাদেরকে, যে ফিস কত লাগবে। যারা জেনারেল রয়েছে, যারা ওবিসি রয়েছে, যারা ইডব্লিউএস রয়েছে, তাদের 100 টাকা করে লাগবে। আর এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কোনো টাকা লাগবে না। এছাড়া ফিমেলদেরও কিন্তু কোনো রকম টাকা লাগছে না। আচ্ছা, এবার তোমাদেরকে যে বিষয়টা বলবো, এই দেখো এত বড় ডিপার্টমেন্ট, এসএসসির তরফ থেকে না 100 টাকা করেই নেওয়া হয়। তুমি যদি এরকম হাই লেভেলের যেসব পোস্টগুলো, ধরো তুমি ব্যাঙ্কিংয়ের জন্য যদি ফর্ম ফিল আপ করো, তুমি দেখবে 1000 টাকা নিয়ে নেয়। কিন্তু সেক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে দেখবো আমরা যথেষ্ট ভালোই দেখতে পারি যে 100 টাকা করে নিচ্ছে এসএসসি। যাই হোক, আমরা চলে যাবো এর পরের বিষয়ে। যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এজ ক্রাইটেরিয়া। দেখো বিভিন্ন আলাদা আলাদা পোস্ট দেখতে পারবো, সেই পোস্ট অনুযায়ী আমরা যদি একটু দেখতে পারি এজটা, তাহলে খুব ভালো হয়। সেটা হচ্ছে দেখো 18 থেকে 27। আচ্ছা,
18 থেকে 20 থেকে 30, 18 থেকে 30, 18 থেকে 32 আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা এজ ক্রাইটেরিয়া এখানে রাখা হয়েছে। আমি এখানে কত সাল থেকে কত সাল অবধি ওরা ক্যালকুলেট করে দেবে সেটাও দিয়ে দিয়েছি, যারা দেখতে চাও তারা আরও একটু ভালো করে দেখে নাও, তাহলে বুঝে যাবে। আচ্ছা, এরপরে চলে যাই কোন ওয়েবসাইটের থ্রু ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো ssc.gov.in, এখানে চলে যাও, ডিটেলসে বিষয়গুলো তুমি কিন্তু দেখতে পারবে, নোটিফিকেশন দেখতে পারবে, বুঝতে পারবে, করতে পারবে। আচ্ছা, এবার বলি আমাদের কাছে 3 ধরনের পোস্ট থাকে। একটা হচ্ছে JSO, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের একটা পোস্ট থাকে। একটা পোস্ট থাকে দেখো স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 এর একটা পোস্ট থাকে, আরেকটা পোস্ট থাকে অল আদার পোস্ট। এই 3টে পোস্ট আমাদের কাছে থাকে। সমস্ত পোস্টের জন্য কিন্তু আমাদের গ্র্যাজুয়েশনটা মাস্ট, আমাদের গ্র্যাজুয়েশন লাগবেই, তুমি দেখতে পাচ্ছ। তার সাথে সাথে তুমি যদি JSO পোস্টের জন্য আবেদন করো সেক্ষেত্রে তোমার তো গ্র্যাজুয়েশন লাগবেই। তার সাথে সাথে তুমি যদি উচ্চ মাধ্যমিকে ম্যাথে 60% থাকে তাহলেই তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অথবা ধরো উচ্চ মাধ্যমিকে ম্যাথে 60% নেই, তুমি স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট ছিল, তাহলেই তুমি আবেদন করতে পারবে, নইলে নয়। এরপরে যে স্ট্যাটিস্টিক্যালের জন্য আরও যে আরেকটা পোস্ট রয়েছে সেখানেও দেখো বলেছে ব্যাচেলর ডিগ্রি তোমার কমপ্লিট থাকতে হবে এবং তোমার এই সাবজেক্টটা স্ট্যাটিস্টিক্যাল সাবজেক্টটা থাকতে হবে, নইলে কিন্তু এই পার্টিকুলারলি পোস্টের জন্য আবেদন তুমি করতে পারবে না। আর অল আদার্স পোস্টের জন্য কিন্তু তোমার গ্র্যাজুয়েশনই লাগবে। গ্র্যাজুয়েশনে কোনো পার্সেন্টেজ, কোনো নাম্বার চাইনি, শুধু গ্র্যাজুয়েশন পাস করলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যে বিষয়, সেটা হচ্ছে কি বিষয়, এক্সাম প্যাটার্ন। দেখো এক্সামের প্যাটার্ন হচ্ছে টিয়ার 1 আর টিয়ার 2। টিয়ার 1-এ ওই ছাকনির মতো ছেঁকে নেওয়া হয় ভালো স্টুডেন্টদের, তো সেই ছাকনির পরীক্ষাটা হয় টিয়ার 1। সেখানে থাকে 4টে সাবজেক্ট। কি কি সাবজেক্ট চলো একটু আমরা দেখে নেব ভালো করে। দেখো কি কি রয়েছে, রিজনিং, যেখান থেকে 25টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন 2 করে 50-এ থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস, আমার সাবজেক্ট প্রত্যেকে জানো, এখানে 25টা প্রশ্ন 2 করে 50 নম্বরের। এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখানেও এই প্রশ্নটাও মানে এই 25টা প্রশ্ন 2 করে 50 নম্বরে। ইংরেজিও থাকছে 25টা করে প্রশ্ন 2 নম্বরে। টোটাল তাহলে যদি আমরা দেখি তাহলে আমাদের 200তে কিন্তু কি হচ্ছে, পরীক্ষা হচ্ছে। এই 200তে তুমি যত ভালো স্কোর করতে পারবে এবং তোমার যদি মেরিট লিস্টে নাম ওঠে তুমি তাহলে কি পরীক্ষা দিতে পারবে, টিয়ার 2 দিতে পারবে। একটু বলে দিই, টোটাল কোয়েশ্চেন হচ্ছে 100টা, তোমাকে 200তে পরীক্ষা দিতে হচ্ছে, টাইম তোমাকে 60 মিনিটের দেবে, আর নেগেটিভ মার্কিং রয়েছে 0.50। ঠিক আছে, বুঝে যেতে পারলে। এবার বলি এই যে সাবজেক্টগুলো যেগুলো তোমাকে দেখালাম, তুমি যদি এই সাবজেক্টগুলোর জন্য প্রিপারেশন নিতে চাও, কোথা থেকে প্রিপারেশন নেবে, কিভাবে পড়বে, যদি চাও কি এই বড় বড় পোস্টের জন্য প্রিপারেশন নিতে, তাহলে বলবো আমাদের ইওর স্টাডি অ্যাপে 0 to Pro ব্যাচ লঞ্চ হয়ে গেছে, যেখানে এই যে 4টে সাবজেক্ট দেখলে, জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, এগুলোকে বেসিক থেকে ধরে ধরে অ্যাডভান্স অবধি করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। যেখানে প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে যারা সিজিএল এর এক্সাম ক্র্যাক করছে, প্রিলি এক্সাম ক্র্যাক করছে আমাদের এই কোর্স থেকে। তো তোমরা যারা সিজিএল এর জন্য যুক্ত হতে চাও, আর অনেকে ভাবো কি বাবারে সিজিএল এর এত বড় পোস্ট আমি পারবো না, আচ্ছা সিএইচএসএল, এমটিএস, তুমি যে কোর্সের জন্যই চাও পড়াশুনো করতে, তুমি কিন্তু ইওর স্টাডি অ্যাপে আমাদের এখানে পড়াশুনো করার সুযোগ পাবে। আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। আর এছাড়া যদি অ্যাপ ডাউনলোড করতে কোনো সমস্যা হয়, কোর্সে ভর্তি হতে সমস্যা হয়, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, সেখানে তুমি কল করে নাও। বাড়িতে বসে খুব স্বল্প মূল্যে পড়াশুনো করার তুমি সুযোগ পাবে। আচ্ছা, যদি একটু বলি কি কি কোর্স রয়েছে তাহলে তুমি বুঝতে পারবে। দেখো রেলের ফাউন্ডেশন কোর্স রয়েছে, তুমি চাইলে রেলের কোর্সে ভর্তি হতে পারবে। তুমি যদি চাও আমি এসএসসির সব এক্সাম দেবো, আমি একটা এমন ব্যাচ চাই, তুমি রেলের এসএসসির ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারবে। তুমি যদি চাও আমি ম্যাম আপনার শুধুমাত্র জিকে পড়বো, তুমি সেখানে শুধু জিকে ক্লাসেও যুক্ত হতে পারো। তুমি আমাদের যে এসএসসি ফাউন্ডেশন রয়েছে সেখানে যুক্ত হলে তুমি সব এসএসসির এক্সামে বসতে পারবে। রেলের ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হলে রেলের সব এক্সামে তুমি বসতে পারবে। তোমাকে বলবো সময় না নষ্ট করে, প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করছে, সময় না নষ্ট করে এখনই ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, স্বল্প মূল্যে বাড়ি বসে পড়াশোনা শুরু করে দাও। প্রচুর ছাত্রছাত্রীরা পড়ছে এবং তারা কিন্তু খুব সহজেই এক্সাম ক্র্যাক করবে। আচ্ছা, কোর্সের সুবিধাগুলো কি কি আমি দিয়ে দিয়েছি, যারা দেখতে চাও দেখে নিতে পারো। এই সুযোগ কেউ হাতছাড়া করো না, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, কল করো এবং 1
এক্ষুনি যুক্ত হও। যারা এখনও ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করোনি, ডেসক্রিপশানে দিয়ে দিলাম, যুক্ত হয়ে যেতে পারো। প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়েছে, যারা চাকরি পেয়েছে তাদের মন্তব্যও দেখতে পারবে, ভিডিও দেখতে পারবে, আর ক্লাস কীরকম হচ্ছে, কীরকম পড়ানো হচ্ছে তুমি অ্যাপের রেটিং সেকশানে সবই দেখতে পারবে। ঠিক আছে, চলো এরপরে যে বিষয়গুলো আমরা জানবো, আমরা কত দূর ছিলাম, আমরা চলে গেছিলাম যে সাবজেক্ট, কোন কোন সাবজেক্ট পড়ানো মানে পড়তে হবে প্রথম এক্সামে সেটা দেখে নিলাম। এবার আমাদের টিয়ার 2 হবে, যেটা ডিসেম্বরে হবে বলে জানিয়ে দিয়েছে এসএসসি। আচ্ছা, সেখানে কি হবে একটু যদি ধরে ধরে বুঝি, সেখানে আমরা দেখব সেশন 1-এ প্রথমে তোমার ম্যাথের এক্সাম হবে, যেটায় 30টা প্রশ্ন থাকবে, 30টা প্রশ্ন 3 নাম্বার করে থাকবে, 90 হবে। ঠিক আছে, তার জন্য 1 ঘন্টা সময় দেবে, কম্পিউটারে আপনা আপনি স্লাইড ওপেন হয়ে যাবে 1 ঘন্টা হয়ে গেলে। আচ্ছা, ওপেন হয়ে তুমি পরীক্ষা দিলে ম্যাথ, 1 ঘন্টা হয়ে গেল। রিজনিং হবে, রিজনিংও 30টা প্রশ্ন 3 নাম্বার করে, 90 নাম্বারের পরীক্ষা, এটাও তোমাকে 1 ঘন্টা সময় দেবে। এই এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পরই তোমার ইংরেজি ল্যাঙ্গুয়েজ ওপেন হয়ে যাবে। ইংরেজি ল্যাঙ্গুয়েজ থেকে 45টা প্রশ্ন থাকবে এবং 3 করে থাকবে প্রত্যেকটা প্রশ্ন, 135-এ পরীক্ষা হচ্ছে, 1 ঘন্টা তোমায় সময় দেবে। এরপরে জেনারেল অ্যাওয়ারনেস, যেটা আমার সাবজেক্ট, সেখান থেকে 25টা প্রশ্ন 3 নাম্বার করে, সুতরাং 75-এ তোমার পরীক্ষা হচ্ছে, এর জন্যও 1 ঘন্টা সময় দেবে। এরপরে আমরা দেখব কম্পিউটার নলেজের পেজটা ওপেন হবে, যেখানে 20টা প্রশ্ন দেবে তোমাকে, প্রত্যেকটা প্রশ্ন 3 করে, তোমার 60 নাম্বারের হবে। এটা কিন্তু কোয়ালিফাইং মার্ক, এর জন্য তোমাকে বেশি নাম্বার নিয়ে আসতে হবে এর কোনো মানে নেই, শুধু কোয়ালিফাই করলেই হবে। এখানে তোমাকে 15 মিনিট দেবে। এরপরে ডাটা এন্ট্রি অপারেটর এবং তোমার স্পিড টেস্ট হবে, এখানে এটাও কিন্তু তোমার কোয়ালিফাইং নেচার, এর জন্য তোমাকে 15 মিনিট সময় দেওয়া হবে। এই হচ্ছে তোমার দ্বিতীয় ধাপ। টোটাল যদি তুমি দেখো, টোটাল তোমার পরীক্ষা হচ্ছে কততে, তুমি একটু ভালো করে আমি যদি দেখাই তোমাকে, 390-এ তোমার টোটাল পরীক্ষা হচ্ছে। তোমাকে সময় 120 মিনিট দেওয়া হবে। সেক্ষেত্রে 390-এর মধ্যে তোমার স্কোর যত বেশি থাকবে, 350, 360, যদি এরকম স্কোর থাকে তুমি অনায়াসেই চাকরিটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে এই জায়গায়, কারণ এই অফিসার লেভেলের পোস্ট। ঠিক আছে, গ্রুপ বি, গ্রুপ সি এর পোস্ট, প্রচুর টাকা, ভালো স্যালারি, প্রচুর টাকা স্যালারি, বিভিন্ন মন্ত্রীদের সাথে উঠবে বসবে, ডিপার্টমেন্টালও হাই। তো একটু তো পড়াশোনা তোমাকে করতেই হবে, নইলে এই সব এক্সামে কিন্তু তুমি নিজের জায়গাকে বহাল করতে পারবে না। যত ভালো পড়াশুনো করবে তত ভালোভাবে চাকরি পাবে। অনেকে ভাববে ম্যাম কত বছর লাগবে এইসবের জন্য পড়তে, দেখো 1 বছরই কাফি। ঠিক আছে, 1 বছর সঠিকভাবে পড়াশুনো করলে সিজিএল এর এক্সামও কিন্তু তুমি ক্র্যাক করতে পারবে। তো প্রথম যে এক্সামটা হয়েছে আমাদের 200 নাম্বারের টিয়ার 1-এর এক্সাম, যেটা হয়েছে সেখানে 200 নাম্বারের পরীক্ষা হয়েছে, এটাই কিন্তু তোমার শুধুমাত্র টিয়ার 2 দেওয়ার জন্যে। তোমার মেরিট লিস্ট কিন্তু হবে হচ্ছে এই 390 থেকে, তোমার স্কোরও যত বাড়বে তুমি কিন্তু সেখানে চাকরি পেয়ে যাবে সেইভাবে। ঠিক আছে, তো আশা করছি আমি ডিটেলসে তোমাকে সব বিষয়টা একদম ধরে ধরে বুঝিয়ে দিতে পেরেছি। তোমরা যদি চাও এসএসসির জন্য পড়াশুনো করতে, কিন্তু এসএসসি কিন্তু প্রতি বছর যেইভাবে ক্যালেন্ডার দেয় সেইভাবেই বিজ্ঞপ্তি আসে। এই কদিনের মধ্যেই আমরা দেখলাম ফেজ 13-এর বিজ্ঞপ্তি, তারপরে স্টেনোগ্রাফারের বিজ্ঞপ্তি, তারপরে সিজিএল এর বিজ্ঞপ্তি। এই কটা দিনের মধ্যে যেভাবে ক্যালেন্ডার দিয়েছিল সেভাবেই বিজ্ঞপ্তি আসছে। তো এরপরেও প্রচুর বিজ্ঞপ্তি আছে এমটিএস এর জন্য, সিএইচএসএল এর জন্য, জিডির জন্য। যারা এসএসসির জন্য তৈরি হতে চাও, এক্ষুনি ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, বাড়ি বসে পড়তে পারবে এবং ক্লাস করে বলবে যে সত্যি ম্যাম দারুণ ক্লাস, দারুণ বিষয়, প্রচুর কিছু শিখতে পারছে, নিজে বলতে বাধ্য হবে, যেটা প্রচুর ছাত্রছাত্রী বলছে। প্রচুর ছাত্রছাত্রী পাশ করে চাকরি পেয়ে দেখা করতে আসছে। তো তুমি এখনও কেন বসে থাকবে? তৈরি হও, জোর কদমে 1 বছর নিজেকে দাও, চাকরি নিয়ে বেরিয়ে যাও। তো আজকের ভিডিওটা এত দূরই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো, আর যারা সাবস্ক্রাইব করো না, দেখো সাবস্ক্রাইব করলে কি হবে, চাকরির জীবনে এই ভিডিওগুলো, এই বিষয়গুলো জানতে পারবে, যেগুলো তোমাকে চাকরি পাওয়ার পথে এগিয়ে দেবে। তো তুমি যদি চাও এই বিষয়গুলো জানতে বুঝতে, তাহলে অবশ্যই কি করবে, আমাদের ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তুমি চাও যে দরকার নেই চাকরির, তাহলে আর সাবস্ক্রাইব করে লাভ নেই। আজকের ভিডিওটা এখানেই থাকছে, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।